আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটি থেকে আসা একটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আমরা 6 থেকে 10 পর্যন্ত সাজিয়েছি। চলো আমরা আলোচনা করে ফেলি। আমাদের 6 নাম্বার প্রশ্ন, 6 কি আছে? আমরা দুর্বল নিরীহ বাঙালি এ কথা লেখিকা কেন বলেছেন? বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি কটাক্ষ করে লেখিকা আলোচনা করেছেন যে আমরা খুবই দুর্বল। বাঙালি নর নারীদের ভালো করে পর্যবেক্ষণ করে প্রাবন্ধিক তাদের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করেছেন। বাঙালি পুরুষেরা পরিশ্রম করতে চায় না, তারা অলস ও আরামপ্রিয়। তারা মুখে যতই বড় বড় কথা বলুক না কেন, কাজের বেলায় একেবারেই উদাসীন, বেমানান, আমরা সবাই জানি। আর এই কারণেই বাঙালি নারীরা নিজেকে অহেতুক রূপচর্চা, পরচর্চা আর অসহায় প্রমাণ করার জন্য সব রকম চেষ্টা চালান। এই কারণে লেখিকা বাঙালিদেরকে একেবারে দুর্বল বলেছেন। তো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন নিয়ে। 7-এ কি আছে সেটা আমরা একটু খেয়াল করি ভালো করে। দেখো 7-এ কি আছে? আইন চর্চা অপেক্ষা কৃষির বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন কেন? লেখিকা এখানে বোঝাতে চেয়েছেন কায়িক পরিশ্রমের প্রেক্ষিতে আইন চর্চা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা কঠিন। কৃষিকাজ অনেক পরিশ্রমের কাজ। কঠিন পরিশ্রম ছাড়া ঘরের ছায়ায় বসে এই কাজ করা যাবে না। কৃষিকাজের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ে, ফলে খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায়, অভাব দূর হয়। কৃষিকাজের জন্য মাঠে ময়দা দানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করতে হয়, কিন্তু আইন চর্চার জন্য এই ধরনের কঠিন পরিশ্রম করতে হয় না। ঘরে বসে আরাম করে এই কাজ করা যায়। এজন্যই বলা হয়েছে আইন চর্চা অপেক্ষা কৃষি বিষয়ে জ্ঞান চর্চা করা অনেক বেশি কঠিন। তো এটা শেষ হয়ে গেল। এবার আসি আমরা 8-এ। আমরা মূর্তিমান আলস্য ব্যাখ্যা করা, মানে একেবারে মূর্তির মতো অলস আমরা। লেখিকা অলসতার কারণে বাঙালিকে মূর্তিমান আলস্য বলেছেন। বাঙালি অলস জাতি, কিন্তু জীবনে উন্নতি করতে চাইলে দরকার কঠোর পরিশ্রম, কায়িক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম করে টাকা উপার্জনের চেয়ে শ্বশুরের যথা সর্বস্ব লুট করা সহজ বাঙালির কাছে। বাঙালি বেশি লাভ করতে চায় অল্প পরিশ্রমে, অল্প সময়। তাদের এই কর্মবিমুখতার কারণেই লেখক লেখিকাকে মূর্তিমান আলস্য বলেছেন। এবার আমরা যাই 9-এ। যত প্রকারের নকল ও নিষ্প্রয়োজনীয় জিনিস হইতে পারে সবই আছে ব্যাখ্যা করো। উক্তিটি দ্বারা লেখক রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালির শ্রমবিমুখতা এবং সৃজনশীলতার অভাবকে ব্যঙ্গ করেছেন। যে কোনো খাঁটি বা মৌলিক জিনিস তৈরি করতে প্রচুর ধৈর্য, সময় এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়, কিন্তু বাঙালি জাতি স্বভাবগতভাবে অলস এবং পরিশ্রমকে ভয় পায়। তাই বাণিজ্যের ক্ষেত্রে তারা মৌলিক কিছু সৃষ্টি না করে অন্যের তৈরি জিনিসের অনুকরণ বা নকল করতে পছন্দ করে। নকল করতে বাঙালিরা পছন্দ করে। লেখিকা উদাহরণ হিসেবে দেখিয়েছেন যে কেউ যদি অনেক পরিশ্রমে দীর্ঘ কৃষি তেল উদ্বোধন করেন, বাঙালি তখন পরিশ্রম বাঁচাতে সেটির অনুকরণে হর্ষ কৃষি তেল বের করে। মূলত বাঙালির এই সস্তা অনুকরণ প্রিয়তা এবং কর্মবিমুখ মানসিকতার কারণে আমাদের চারপাশ নিষ্প্রয়োজনীয় নকল জিনিসে ভরে গেছে। এবার আমরা 10 নম্বর দেখব। 10-এ কি আছে? আমাদের সমুদয় ক্রিয়াকলাপ সহজ ও সরল ব্যাখ্যা করো। উক্তিটি দ্বারা রোকেয়া সাখাওয়াত হোসেন বাঙালির কর্মবিমুখতা, আলস্য এবং জীবনযাপনের বৈচিত্র্যহীনতাকে ব্যঙ্গ করেছেন। বাঙালি জাতি হিসেবে অত্যন্ত নিরীহ শান্ত প্রকৃতির হলেও তারা কাজ করতে ভয় পায়। তাদের পোশাক পরিচ্ছদ বা চেহারায় পরিপাটি থাকার চেষ্টা থাকলেও পরিশ্রম করার মানসিকতা একেবারেই নেই। বাঙালির আহার বিহার এবং জীবন ধারণের পদ্ধতি অত্যন্ত সাধারণ ও ঝক্কিহীন। মূলত বাঙালির স্বভাবের মধ্যে যে জড়তা, ভীরুতা এবং আলস্য রয়েছে তাকেই লেখক শ্লেষাত্মকভাবে সহজ সরল বলে অভিহিত করেছেন। এইগুলা ছিল আমাদের নিরীহ বাঙালি প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো তোমাদের অনেক উপকারে আসতে পারে। আমি আজকে এখানে শেষ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।